পরিশেষে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম যে ঈদ কেন্দ্রিক আমরা কিছু বিদাত করে থাকি, এই বিদাতগুলো নিয়ে একটু বিশ্লেষণ করতে চাচ্ছিলাম। জুমার সময় খুব সংক্ষিপ্ত হালকাভাবে বলার চেষ্টা করব। দেখুন, ঈদ কেন্দ্রিক প্রচলিত যে বেদাতগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈদের রাতকে বিশেষ রাত মনে করে ইবাদত করা। আমরা অনেকেই ঈদের রাতকে বিশেষ মর্যাদার মনে করে ইবাদত করে থাকি, অথচ সহিহ হাদিসে ঈদের রাতের বিশেষ কোনো ফজিলত বর্ণিত হয়নি বা কোনো ইবাদতের কথা আসেনি। যদিও বা 2-1টি হাদিস আছে জয়ীফ এবং জাল। ইবনে মাজাতে একটি হাদিস আছে যে হাদিসকে কেউ জয়ীফ, কেউ মুনকার, কেউ জাল বলেছেন, যে কোনো ব্যক্তি যদি ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে তাহলে সব আত্মা যেদিন মরে যাবে সেদিন তার আত্মা মরবে না, জীবিত থাকবে। যে হাদিসকে কেউ জয়ীফ, জাল, মুনকার বলেছে। ঠিক সিলসিলা জয়ীফার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী উল্লেখ করেছেন যে 4টি রাত যদি কেউ জাগরণ করে তাহলে জান্নাত তার জন্য অজীব হয়ে যায়। 4টা রাত জাগরণ করলে জান্নাত অজীব। 4টা রাতের একটা হচ্ছে ইয়ামুত তারবিয়া তথা জিলহজের 8 তারিখ, আরেকটা হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার রাত, আরেকটা হচ্ছে ঈদুল ফিতরের রাত, একটা হচ্ছে ঈদুল আজহার রাত। এই 4 রাত জাগলে জান্নাত অজীব হয়ে যায়। এই মর্মে যে হাদিসটি এসেছে এই হাদিসটি জাল, বানাওয়াট। তো এরকম কিছু জাল হাদিসকে কেন্দ্র করে অনেকে ইবাদত করে থাকি। ঈদের রাতকে কেন্দ্র করে স্পেশাল কোনো ইবাদত বর্ণিত হয়নি। দ্বিতীয়ত 2 নম্বর সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা। ঈদ কেন্দ্রিক আরেকটি বেদাত হলো সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা। এটি মসজিদে হতে পারে, ঈদের মুসল্লায় হতে পারে, ঈদের মাঠে হতে পারে, যে কোনো জায়গায় ইমাম সাহেব তাকবীর বলছেন আর সাথে সাথে মুসল্লিরা তাকবীর বলছেন, বা ইমাম সাহেব তাকবীর বলে থামছেন তখন সমস্বরে মুসল্লিরা তাকবীর বলছেন। তো এইভাবে নয়, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ তাগিদে তাকবীর বলবেন। তবে ঈদের তাকবীর জোরে বলাই সুন্নাহ, গুঞ্জরিত হতো। তো প্রত্যেকে জোরে জোরে তাকবীর বলবেন নিজের গতি অনুযায়ী। হ্যাঁ, যদি কিছু মানুষ না জানা থাকে তাদেরকে জানানোর উদ্দেশ্যে ইমাম সাহেব জোরে জোরে 2-4 বার বলে স্মরণ করিয়ে দিতে পারেন, বা ইমাম সাহেব বললেন তাদের সাথে পিছনে বলতে পারবেন, কিন্তু যারা জানেন তারাও ইমামের সাথে সুর ধরে বলবেন। এই মর্মে আলোচনা মুহাদ্দিসগণ বিদআত বলেছেন। 4, ঈদের সম্ভাষণ হিসাবে ঈদ মোবারক বলা। দেখুন, ঈদ মোবারক বলা না বলা এই প্রশ্ন পরে, আমরা আগে দেখব ঈদের সম্ভাষণ হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের কাছ থেকে কোনো আমল চালু আছে না নেই। দেখুন, ফিকহুস সুন্নাত একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসকে ইমাম আবু দাউদ হাসান বলেছেন এবং ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন। কেউ হাসান বলেছেন, কেউ সহি বলেছেন, গ্রহণীয় পর্যায়ে। সাহাবীরা পরস্পরে দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমার পক্ষ থেকে এবং আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ঈদকে কবুল করুন, এই দোয়া বলতেন। তো সাহাবীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যেখানে মুসলিমদের আদর্শ স্পষ্ট রয়েছে, যে হাদিস সহিহ। তো মুসলিমদের শুভেচ্ছা বিনিময়ের জন্য স্পেশাল দোয়া থাকতে আরেকটি বিষয় বলা আমাদের জন্য উচিত নয়, বৈধ নয়, যেহেতু তারা আমাদের জন্য মডেল। দেখুন, এই বিশ্লেষণকে কেন্দ্র করে আলোচনা পেশ করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানীর ছাত্র ডক্টর, আমি নামটি ভুলে গেলাম। তো তিনি বলছেন, শেখ নাসিরউদ্দিন আলবানীর ছাত্র, যে আমার ওস্তাদ শেখ নাসিরউদ্দিন আলবানী আমাদেরকে দার্সে খুব বেশি করে যেটি নসিহত করতেন, জোরালোভাবে নসিহত করতেন, সেটিতে বলতেন যে তোমরা ঈদ মোবারক বলবে না, বরং তোমরা বলবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। এটি সালাফি বিদ্যানগণ আগে থেকেই বলছেন, বিধায় ঈদ মোবারক না বলে বলুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। 5 নম্বর পায়ে সালাম বা কদম বুসি করা বা পায়ে চুম্বন করা।
যেটি ছেলে মেয়ে পিতামাতাকে করে থাকে, ক্ষেত্র বিশেষ বৌমা শ্বশুর শাশুড়িকে করে থাকে, বা অনেক সময় স্ত্রী স্বামীকে করে থাকে, বা আগন্তুক মেহমানদেরকে ছোট বাচ্চারা করে থাকে। পায়ে সালাম দেওয়া, কদমবুসি করা, বা পায়ে চুম্বন করে সালাম দেওয়া ইত্যাদি, এগুলো বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ সালাম একটি ইবাদত, সালাম একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কিভাবে করতে হবে, মুসাফা কিভাবে করতে হবে, বা সালামের দোয়া কিভাবে স্পষ্ট বলেছেন। এখানে নতুন কোনো সিস্টেম চালু করার অধিকার কারণেই। এটি শুধু ঈদে নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পর্যায়ে নতুন বৌমা বাড়ি এসে শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করে ঘরে তুলবেন ইত্যাদি, এগুলো বিদআতিক চিন্তা ভাবনা। এগুলো মুসলিমদের কালচারও নয়, এগুলো অমুসলিমদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি। এরপরে সালাতের নির্ধারিত সময় বা সালাতের সময় নির্ধারণ করে বারবার মাইকে ঘোষণা করা, আহ্বান করা, এটিও বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। সালাতের নির্ধারিত সময় ধরুন করা হয়েছে 7টা বা 8টায়, এটি ঈদের মসল্লায় বারবার বলা হচ্ছে ঈদের সালাত 8টায় হবে, বা আসুন আর মাত্র 20 মিনিট, বা আর মাত্র 10 মিনিট, বা ইত্যাদি ইত্যাদি, এই মর্মে আহ্বান করা হচ্ছে বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। দেখুন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, 1922 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদ কেন্দ্র করে লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নেদা ওয়ালা শাইয়া, ঈদ উপলক্ষে ঈদের জামাতকে কেন্দ্র করে লা আযানা, কোনো আজান নেই, মানে আহ্বান নেই, ওয়ালা ইকামাতা, কোনো ডাকাডাকি নেই, ওয়ালা নেদা, কোনো আহ্বানও করা যাবে না, আজানের মাধ্যমেও নয়, একামতের মাধ্যমে নয়, বা অন্য কোনো প্রক্রিয়ায় মানুষকে আহ্বান করা যাবে না। নেদা মানে আহ্বান করা, মানে অন্য কোনো ভাবে আহ্বান করা যাবে না। ওয়ালা শাইয়া, কোনো কিছুই নেই ঈদের মাঠে। ঈদের মাঠে কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই মানে ঈদের মাঠে কোরআন তেলাওয়াত বাজানো যাবে না। ওরা সাইয়ার মধ্যে তাই পড়ে, কোনো কিছুই নেই মানে কি, কোরআন তেলাওয়াত ঈদের মাঠে বাজানোর জায়গা নয়। ঈদের মাঠে কোরআন তেলাওয়াত করবে কোনো কারি, এটাও নয়। ঈদের মাঠে কোনো ওয়াইজ করবেন ঈদের সালাতের আগে, এটাও নয়। বা কোনো বরেণ্য শিল্পীর জাগরণ ঈদের মাঠে বাজাবেন, এটাও নয়। ওলা সাইয়া, কোনো কিছুই নেই। মানুষ যাবে ঈদের মুসল্লায়, তাকবীর পাঠ করতে করতে মানুষ তাকবীর পাঠ করতে থাকবে যতক্ষণ সালাত না শুরু হয়। সালাত শুরু হয়েছে, সালাত পড়বে, সালাত শেষে খুতবা শুনবে। এই মূলত ঈদের কার্যক্রম। এরপরে 8 নম্বর, ঈদের শুভেচ্ছা কার্ড বিনিময় করা বা বিতরণ করা। ঈদ উপলক্ষে কার্ড বিতরণ, এটি অনেকটা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। পর্যায়টা এমন দাঁড়িয়েছে যুবকদের মধ্যে, তরুণীদের মধ্যে, যে একজন যুবক, একজন তরুণ, একজন ভার্সিটির ছাত্র, একজন কলেজের ছাত্র যদি বন্ধু বান্ধবকে কার্ড বিতরণ না করে, তাহলে তাকে সেকেলে মনে করা হয়, বা আনস্মার্ট বলা হয়, স্মার্টলেস মনে করা হয়। এগুলো আমরা পর্যায় সৃষ্টি করেছি, অথচ এগুলো সুন্নাহ নয়, এগুলো বিধর্মীদের কালচার আমরা গ্রহণ করেছি। শেখ নাসিরউদ্দিন আলবানীও এই বিষয়ে কথা বলতে গিয়ে তার ছাত্রদেরকে দার্সে বলছিলেন যে দেখো, তোমরা এই কার্ড বিতরণের এই ফিতনাতে পড়বে না। যেহেতু ইনারা আধুনিক যুগের, মারা গেলেন মাত্র 18-19 বছর আগে, মানে আধুনিক যুগের এই কালচারগুলো তারা দেখেছেন, স্পষ্ট এই বিষয়ে নসিহত করেছেন ছাত্রদেরকে। এরপরে 9 নম্বর, ঈদের মাঠে মেম্বার স্থাপন করা। ঈদের মাঠে অনেক জায়গায় মেম্বার স্থাপন করতে দেখা যায়, বা মেম্বার নিয়ে যেতে দেখা যায়, বা অনেক মাঠে ইট দিয়ে বা টাইলস দিয়ে সুন্দর করে মেম্বার করা আছে। এগুলো বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। বহু মুহাদ্দিস বলেছেন, যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মারওয়ান ইবনে হাকামের যুগে মুয়াবিয়ার শাসন আমলে ঈদের মুসল্লায় গেলেন, গভর্নর মারওয়ান ইবনে হাকামের হাত ধরে গিয়ে দেখছেন কাসির ইবনে সালত ঈদের মাঠে কাঁচা ইট আর কাদা দিয়ে একটা মেম্বার বানিয়েছেন। তো তাকে ডাকছেন আবু সাঈদ খুদরিকে মারওয়ান ইবনে হাকাম সালাতের জন্য। অবশ্য আগে খুতবা এবং পরে সালাতের কথা বলছিলেন, কারণ মানুষ খুতবার আগে সালাত পড়ে আর থাকতে চায় না, চলে যেতে চায় খুতবা না শুনে। এই জন্য বলছিলেন আগে খুতবা দিয়ে দেন, এরপর সালাত পড়েন। তো দুইটি বিষয় ছিল, একটি হলো আগে খুতবা পরে সালাত, জুমার মতো, আর দ্বিতীয়ত
মানে মেম্বার কাঁচা ইট দিয়ে মেম্বার ওর উপরে খুতবা দিতে হবে, দুইটি সমস্যা। আবু সাইদ খুদরি গভর্নরকে বলছেন যে না, আমি যেটা জানি সেটা আপনাদের চেয়ে ভালো, সেটা হলো ঈদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ব্যবহার করেননি। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত পড়েছেন, পরে খুতবা দিয়েছেন, ঈদের খুতবা দিয়েছেন। তখন মারওয়ান ইবনে হাকাম অনেক কথা বলে এক পর্যায়ে বলেছিলেন, মা তুরেকা, আপনি যেটা জানেন সেটা এখন এই যুগের জন্য আর গ্রহণযোগ্য নয়। এখন মানুষ এই পরে খুতবা শুনতে চায় না, এই জন্য আমরা আগে আনতে চাচ্ছি। তখন বলছেন, বলেন কি, আমি রাসূলের সুন্নাহ বললাম আর আপনি যুক্তি দেখাচ্ছেন যে এই যুগে মানুষ খুতবা শুনতে চায় না, তাই আগে। ঠিক আছে, এই বেদাতি মুসাল্লায় আমি সালাত পড়ব না, পড়েন, আমি চলে গেলাম। ওই মুসাল্লাতে সালাতই পড়েননি আবু সাইদ খুদরি, চলে গেলেন। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 2020 নম্বর হাদিস সহিহ মুসলিমের, 2070 নম্বর হাদিস সহিহ মুসলিমের, আরও একাধিক গ্রন্থে পাওয়া যাবে। তো ঈদের মাঠে এ সকল মেম্বার, এগুলো বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। 10, ঈদের মাঠে 2 খুতবা দেওয়া। আবু সাইদ খুদরি যে হাদিস বর্ণনা করেছেন ঈদের মাঠে, সেখানে বোঝায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই খুতবা দিয়েছেন। এই জন্যই বহু মুহাদ্দিস উল্লেখ করেছেন যে ঈদের মাঠে একটা খুতবা দেওয়াই বাঞ্ছনীয়। 2 খুতবাকে অনেকে বিদআত বলেছেন। এরপরে 11 নম্বর, ঈদের মাঠে গেট বা তরুণদের সাজানো। ঈদের মাঠকে কেন্দ্র করে গেট বানানো, তরুণদের সাজানো বা ইত্যাদি, এগুলোকে বিদআত বলে উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। 12 নম্বর, নিয়ত স্মরণ করিয়ে দেওয়া বা বলে দেওয়া। ঈদের মাঠে যেটা হয়ে থাকে, অনেক মুসল্লি ইমাম ঈদের সালাতের জন্য দাঁড়িয়ে বলে থাকেন, আগে 7 পরে 5, 12 তাকবীরে 2 রাকাত ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, পশ্চিম দিকে মুখ করে শুরু করছি আল্লাহু আকবার। এই কথাগুলো বলে মূলত শুরু করেন। তো এইভাবে আগে 7 পরে 5, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এভাবে শুরু করছি, এই বলা, এটা একটা নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত, এটাও বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। ঈদের মাঠে স্মরণ করিয়ে দিবেন কেন? একজন মুসলিম জানেই না যে ঈদের কয় তাকবীর ঈদের সালাত হবে, কি দিয়ে বুঝাবেন? তাহলে অবশ্য এক্ষেত্রে আমরা অপরাধী। আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে না পারি এই দাওয়াত যে ঈদ 12 তাকবীরে হয়ে থাকে, আগে 7 তাকবীর পরে 5 তাকবীর, 12 তাকবীর ঈদের সালাত হয়, এটি সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত সালাত, এই দাওয়াতটা যদি সব জায়গায় পৌঁছে দিতে আমরা না পারি তাহলে আমরাও ব্যর্থ। তো এটি দাওয়াত আগেই পৌঁছাতে হবে। রমাজান, পুরো রমাজান রয়েছে, রমাজানের শেষের দিকের জুমাগুলো রয়েছে, সেগুলোতে বিশ্লেষণ করেন। এটা ঈদের মাঠে আলাদাভাবে বলে দেওয়া, স্মরণ করে দেওয়া, এগুলোকে বিদআত বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। এরপরে 13 নম্বর, একই মসজিদে একাধিক জামাতে সালাত আদায় করা। এইটিকে শক্তভাবে বিদআত বলেছেন একাধিক মুহাদ্দিস। সৌদি আরবের যেটা স্থায়ী ফতোয়া বোর্ড, লাজনা আদ-দায়েমা, এই ফতোয়া বোর্ডের কাছে ব্রিটেনের কিছু মুসলিম প্রশ্ন করেছিলেন যে আমাদের তো ঈদের, যেহেতু অমুসলিম রাষ্ট্র, যে আমাদের তো ঈদের মুসাল্লা নেই, ঈদের মাঠ নেই, আমরা মসজিদে ঈদের সালাত আদায় করি। তো মুসল্লির যে সংখ্যা 7,000-এর কথা উল্লেখ করেছিলেন ওনারা, যে 7,000 মুসল্লি আমরা সালাত আদায় করি, কিন্তু ধারণ ক্ষমতা 4-5 হাজার, যা কোনোভাবেই মসজিদে একবারে হবে না। তো এই ক্ষেত্রে এক ইমামের পিছনে 2 জামাত অথবা একাধিক ইমামের পিছনে একাধিক জামাত করা যাবে কি যাবে না? তো এই সর্বোচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের লাজনা আদ-দায়েমার মুফতিগণ, যেই গ্রান্ড মুফতি হচ্ছেন শেখ বিন বাস রহমাতুল্লাহ আলাই, তো এই ফতোয়া বোর্ড যে উত্তর দিয়েছিলেন যে যতই সমস্যা পেশ করি না কেন, একই মসজিদে একাধিক ঈদের জামা আদায় করা সুন্নাত নয়, বরং এটি বিদআত, সুন্নাতের পরিপন্থী। তারা এই উত্তর দিয়েছেন। দেখুন, এই বিষয়টি
লাজনাত দায়মার 7 নম্বর খণ্ডে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ঠিক বিন বাসকে আলাদাভাবে প্রশ্ন করা হয়েছিল তার দার্সে যে বৃষ্টির কারণে মসজিদে কোনোভাবে জায়গা হচ্ছে না, বৃষ্টি হয়েছে মসজিদে জায়গা হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা মসজিদে কি একাধিক জামাতে সালাত আদায় করতে পারি? তো তিনি ওই দার্সে উত্তর একই দিয়েছিলেন যে বৃষ্টি কেন, যে অজুহাতি খাড়া করি না কেন, একই মসজিদে একাধিক জামাতে ঈদের সালাত আদায় করা সুন্নাহ পরিপন্থী। প্রয়োজন সাপেক্ষে প্রত্যেকটা জুমা মসজিদে মানুষ সালাত আদায় করবে। যদি তাতেও না হয় তাহলে অক্তিয়া মসজিদগুলোতে সালাত হবে। যদি তাতেও না হয় প্রয়োজনে কারো বাড়িতে সালাতের ব্যবস্থা করবে। যদি তাতেও না হয় যারা জামাতে শামিল হতে পারবে না তারা বাড়িতে 2 রাকাত সালাত একাকী কাজা আদায় করবেন। শেখ বিন বাজ এই ফতোয়া দিয়েছেন সেই সময়, তিনি দার্সের মধ্যে তার ফতোয়া বিন বাজের 13 নম্বর খণ্ডে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনদের যারা বড় বড় মুহাদ্দিস তারা এই পক্ষে কেউ কথা বলেননি। বড় মসজিদ বা ইত্যাদি যে অজুহাতে খাড়া করি না কেন, এক মসজিদে বা এক ঈদের মাঠে একাধিক জামাত আদায় করা সুন্নাহ নয়, বরং সুন্নাতের পরিপন্থী, যেটি বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত। হতে পারে মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদের পিছনে যে বাড়ি আছে বাড়ির উঠান হতে পারে, মসজিদের পাশে যে বাড়ি আছে সে বাড়ির বারান্দা বা উঠান হতে পারে। এক কথায় ইমামের সামনে না গিয়ে পিছন থেকে ইক্তেদা করতে পারে বিভিন্ন জায়গা থেকে। এরপর 14 নম্বর, আলোকসজ্জা করা। ঈদকে কেন্দ্র করে আলোকসজ্জার ব্যবস্থা করা, এটিকে মুহাদ্দিসগণ বিদআত বলে উল্লেখ করেছেন। আলোকসজ্জা যেটা অনেকটা অগ্নি পূজার সাথে সাদৃশ্য রাখে। অগ্নি পূজকরা বিভিন্ন দিবসে তারা আগুন জ্বালিয়ে এটার শোভাবর্ধন করত। ঠিক এই অগ্নি পূজারীদের থেকে ধার করলো মাজার পূজারীরা। তারা আগুন সরাসরি না জ্বালিয়ে তারা মোমবাতি আগরবাতি জ্বালালো, যেটা একই কাতারের। তারা সরাসরি বিভিন্ন কাঠ দিয়ে বা বিভিন্ন উপাদান দিয়ে আগুন জ্বালাতো অগ্নিপূজকরা, আর মাজার পূজারীরা আধুনিক উপাদান মোম দিয়ে আগুন জ্বালালো বা আগরবাতি দিয়ে আগুন জ্বালিয়ে পূজা করলো। আর তারই আরও আধুনিকায়ন হচ্ছে এই আলোকসজ্জা, যেটা একই কাতারের। তারা এই লাইটিং সিস্টেম মানে বৈদ্যুতিক আগুন জ্বালিয়ে একে শোভাবর্ধন করছে, যেগুলো যদি আমরা তলা খুঁজতে যাই তো একটা আর একটার সাথে সম্পৃক্ত। তারা করতে আগুন পূজা, তার আধুনিকায়ন হলো মোমবাতির আগুন পূজা, আগরবাতির আগুন পূজা, তারও আধুনিকায়ন হলো এই বৈদ্যুতিক আগুন দিয়ে এটাকে আলোকসজ্জা করা। তো এগুলোকে বিদআত বলেছেন মুহাদ্দিসগণ। 15 নম্বর, দলবদ্ধ মোনাজাত করা, ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত করা, এটিকেও বিদআত বলে উল্লেখ করেছেন। দেখুন, এ বিষয়ে যদি আলোচনা আমরা খেয়াল করি তাহলে দেখা যায় ঈদের সালাত পড়ার পরে বিষয় হলো খুতবা। খুতবা দেওয়ার পরে ঈদের মুসল্লায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন এরকম কোনো দলিল নেই। সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদিনের যুগ মানে 30 বছর, খোলাফায়ে রাশেদিনের যুগ প্রায় 30 বছর। এই 30 বছরের খলিফাদের যুগে ঈদের মুসল্লায় খুতবার পরে মাঠে বসেছেন এরকম কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। তাহলে মোনাজাতের দলিল কোত্থেকে আসবে? বসারই দলিল নেই। মানে যখন শেষ, খুতবা শেষ, আলোচনা শেষ। বরং এইটা আছে মুসল্লিদের সহিহ বুখারীর মধ্যে বা একাধিক গ্রন্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সামনে খুতবা দিয়ে চলে গেলেন নারীদের কাছে, এইটা স্পষ্ট আছে। তাহলে মোনাজাতটা কখন আসলো? পুরুষ মুসল্লিদের কাছে খুতবা দিয়ে চলে গেলেন মহিলা মুসল্লিদের কাছে, দিয়ে তাদেরকে বলছেন তাসাদ্দাক না, তোমরা সাদাকা করো, কেননা পুরুষের তুলনায় তোমরা জাহান্নামে বেশি। মানে মোনাজাত, ঈদের মাঠে সম্মিলিত মোনাজাতের কোনো বালাই নেই। আমরা একটা যুক্ত করেছি, যে অজুহাতে করি না কেন, এগুলো বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এই বিস্তারিত আলোচনাগুলো পাওয়া যাবে করেছেন মসজিদে নববীর যে লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে কিছু কোরপত্র বের হয়। তো 2007 সালে একটি কোরপত্র বের হয়েছিল রমাজান এবং ঈদ কেন্দ্রিক বিদআত নিয়ে, সেইখানে বিশ্লেষণগুলো করেছেন তারা। এরপর আর কয়েকটি বিষয়
বলে আমি শেষ করব যে ঈদের দিনে কিছু হারাম কাজ, কিছু বিদাত নিয়ে কথা বললাম। ঈদের দিনে গুরুত্বপূর্ণ কিছু হারাম, 15টি বিদাত ঈদের দিনে আমরা করি বা আরও কিছু বিদাত করি। এরকম 6টি হারাম কাজও আমরা ঈদের দিনে করি, 6-7টি। এক, দেখুন যুবকরা বিশেষ করে বা ক্ষেত্র বিশেষ কিছু বয়স্ক মানুষকেও দেখা যায় ঈদের দিনে নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য দাড়ি কামিয়ে ঈদের মুসাল্লায় যান, যেটি হারাম। এটা ঈদের সাথে সম্পৃক্ত না, যে কোনো সময়, কিন্তু ঈদের দিনে এই প্রবণতাটা বেশি থাকে। এই জন্য এই বিশ্লেষকগণ বা মুহাদ্দিসগণ এটিকে এর মধ্যে কাউন্ট করেছেন, নিয়ে এসেছেন যে নিজের সৌন্দর্য প্রকাশের জন্য ঈদের দিনে দাড়ি চেঁচে বা দাড়ি সাইজ করে বা দাড়ির স্টাইল করে ঈদের মুসাল্লায় যাবেন, এগুলো হারাম। এগুলো পরিহার করতে হবে মুসলিমদেরকে। দাড়ি রাখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং অতীতের নবীদেরও সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল লিহিয়া কাসসুস সারিব, তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো। দুই, দ্বিতীয় হারামের মধ্যে পড়ে পুরুষদের মেয়েলি পোশাক পরা। পুরুষ মহিলাদের মতো পোশাক পরবে আর মহিলারা পুরুষের মতো পোশাক পরবে, এটি হারাম। এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সহিহ বুখারী, মুসলিম একাধিক হাদিস গ্রন্থে এদের আলোচনা রয়েছে। দেখুন বর্তমান পুরুষদের যে ফ্যাশনেবল পাঞ্জাবি পায়জামা, সেখানে মহিলাদের সাথে সাদৃশ্য রয়েছে। একটা পুরুষ পায়জামা পরেন, পাঞ্জাবি পরেন, এরপর একটা ওড়নার মতো ঝুলিয়ে রাখেন, এটার কাজ কি? এটা অহেতুক। কেন এই ওড়না জাতীয় এই রকম জিনিস কেন তার কাছে? ওড়না থেকে মহিলাদের, পুরুষের কাছে কেন থাকবে? বা এরকম কোনো ফ্যাশনের যেটা মহিলাদের সাথে সাদৃশ্য, এরকম পোশাক পুরুষদের জন্য পরা হারাম। আবার মহিলারা পুরুষের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক পরা হারাম। এমনিতেও পরা হারাম, ঈদের দিনে পরা হারাম। তিন, পুরুষ মহিলা যারা গায়ের মাহরাম, যাদের সাথে পরস্পরে বিয়ে বৈধ, এইরকম পুরুষ মহিলা সালাম বিনিময় করা, মুসাফা করা, এগুলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, মহিলা এবং পুরুষ সালাম দিতে পারে মুসাফা ছাড়া, যারা পরস্পরে নিজেকে সংযত রাখতে পারে। যেমন বৃদ্ধ বৃদ্ধা, কোনো বৃদ্ধ মহিলা সালাম দিচ্ছে, অথবা কোনো বৃদ্ধ পুরুষকে মহিলারা সালাম দিচ্ছে, এরকম সালাম দিতে পারে নিজেদেরকে সংবরণে রেখে, আত্মসংযমের মধ্যে রেখে। কিন্তু যুবক যুবতী যাদের মধ্যে ফিতনার আশঙ্কা রয়েছে, তাদের এই সালাম থেকে এড়িয়ে চলাই ভালো। যদি ফিতনার আশঙ্কা মুক্ত হয় তাহলে ভিন্ন কথা। হ্যাঁ, তবে সালাম বিনিময় করতে পারবে যাদের মধ্যে, যারা গায়ের মাহরাম, যাদের সাথে বিয়ে হারাম, এরকম পুরুষ মহিলা সালাম বিনিময় করতে পারবে নিজেরা। নিজের ভাই বোন সালাম দিচ্ছে, আর সালাম মুসাফা করতে পারবে স্বামী স্ত্রী বা ছেলে মার সাথে ইত্যাদি, এরকম ক্ষেত্রে প্রয়োজনে মুসাফা করতে পারবে। চার, মানে বিষয়টি এই জন্য বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি নিজেও দেখেছি ঈদের পরে কুশল বিনিময় করছে মুসলিম এক ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী পরস্পরে, ছাত্র ছাত্রীর সাথে ছাত্র ছাত্রীর সাথে, এটা আমরা নিজ চোখেও দেখেছি পড়াশোনার সময়, যে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমনকি কোলাকুলিও করছে ছেলে মেয়ে পরস্পরে, যেগুলো স্পষ্ট হারাম। চার, অপচয় করা। ঈদের দিনে বা ঈদ কেন্দ্রিক যেটা অপচয়, পোশাকে, খাদ্যে, উপঢৌকনে, আপনার অপ্রয়োজনীয়, আপনার পোশাক এক সেট কিনেছেন, এর উপরে আরও 2-4-5 সেট কিনতে হবে, এগুলো অপচয়ের শামিল। পোশাকে হোক, খাদ্যে হোক, উপঢৌকনে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, অপচয় করা এগুলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত। 5, বেপর্দা হয়ে বা সুগন্ধি মেখে মহিলারা ঈদের মাঠে গমন করা। বেপর্দা হয়ে ঈদের মাঠে মহিলাদের যাওয়া, এগুলো হারাম। ঠিক সুগন্ধি, কড়া সেন্ট, পারফিউম ব্যবহার করা, যে পারফিউম বা সেন্ট বা আতর, মহিলা হেঁটে যাচ্ছে, পুরুষও হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, পুরুষদের নাকে ঘ্রাণ আসবে, এরকম পারফিউম সেন্ট ব্যবহার করা মহিলাদের জন্য হারাম। এগুলো ব্যবহার করতে পারবে না। এগুলো তারা ব্যবহার করবে স্বামীর কাছে, বাড়িতে। আর বাহিরে যাবে তখন অন্য পুরুষের নাকে যাবে, এরকম সেন্ট তারা ব্যবহার করতে পারবে না, তাদের জন্য হারাম। অনুরূপভাবে খুশির নামে
ঈদের দিন, খুশির দিন, এই নামে হারাম গান বাজনা বা অশ্লীল খেলার আয়োজন করা। হতে পারে জুয়া, হতে পারে লটারি, হতে পারে মেলায় গমন বা তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা বা দাবা খেলা, যেগুলোর সাথে জুয়ার সম্পৃক্ততা আছে। এই রকম জুয়ারই সম্পৃক্ততার কোনো খেলা বা গান বাদ্যযন্ত্রের আসর বসানো বা মেলায় গমন করা, এগুলো হচ্ছে হারাম কাজ ঈদের দিনে, যা অনেকেই করে থাকে। এই আলোচনা, বিস্তারিত আলোচনা করেছেন শেখ বিন বাজ তার ফতোয়া বিন বাজের মধ্যে 13 নম্বর খণ্ডে। এছাড়া আরও অনেক আলোচনা করেছেন। যাই হোক, আমরা চেষ্টা করব ঈদ কেন্দ্রিক 15টি বিদাত এবং 6টি হারাম নিয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো আমরা নিজেরা পরিহার করার চেষ্টা করব এবং আমাদের ছেলে মেয়েকে পরিহার করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদের জন্য রমাজানকে কবুলযোগ্য করে নাও। আমাদের এই রমাজানে কবুলযোগ্য আমল করার তৌফিক দিও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানানো, আল্লাহ তুমি এই ঈদকেও আমাদের জন্য কবুলযোগ্য করতে পারি সেই রকম পরিবেশ এবং মন মানসিকতা দিও। রমাজানের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, অনেকেই মসজিদে দান সাদাকা করেছেন, অনেকেই পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। সকলের জন্য প্রাণ খোলা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়তে দান সাদাকা করেছেন বা আজকেও করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের এই দান সাদাকাগুলো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, যাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরস্থ রয়েছেন, আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতি ব্যক্তিদের মধ্যে শামিল করে নিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে, ঈমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান করিও, ঈমানের সাথে মৃত্যুবরণ করার সুযোগ দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা যে ভুল ত্রুটিগুলো করেছি বা করছি বা ভুলের মধ্যে আছি, আল্লাহ তুমি এগুলো আমাদেরকে শুধরে নেওয়ার সুযোগ দিও, আমাদেরকে জানার এবং মানার পরিবেশ দিও, আমাদেরকে বুঝার তৌফিক দিও যে এগুলো ভুল, এবং মেনে নেওয়ার মতো আল্লাহ তুমি আমাদের মেজাজ দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যটা না বুঝার কারণে আমাদেরকে গালিগালাজ করছে বা বিষয়গুলো হটকারিতা করে এড়িয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হৃদয়টা তাদের খুলে দিও, তাদেরকে বুঝার তৌফিক দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাতিত জর্জরিত, আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে অমুসলিমদের সকল প্রকারের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করিও, সারা পৃথিবীর মুসলিমদেরকে তোমার নিরাপত্তার মধ্যে অন্তর্ভুক্ত করে নিও, অমুসলিমদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি নিরাপত্তা দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে হকের উপরে আজীবন টিকে থাকার তৌফিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে আবেদন জানাই, প্রার্থনা করি, আল্লাহ গোটা পৃথিবীতে যারা সহি আকীদার দাওয়াত দিয়ে যাচ্ছেন, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন, যেভাবে করছেন, সহি আকীদার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য ঈদকে খুশির দিন হিসাবে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের জন্য এই রমাজানকে কবুলযোগ্য করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রমাজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর বিশেষ ফজিলত আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। সেই প্রার্থনা আমরাও করি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, মুসা আলাইহিস সালাম অপরাধ করে প্রার্থনা করেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরাও সে দোয়া করি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমরা জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ আদম আলাইহিস সালাম ভুল করে যে দোয়া আল্লাহ তুমি শিখিয়ে দিয়েছিলে সেই দোয়ার মাধ্যমে তিনি ক্ষমা পেয়েছেন। আমরাও সেই দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে ক্ষমা চেয়েছিলেন, আমরাও সে ক্ষমা চাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বলেছিলেন আমরা সেটাও বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদের জন্য রমাজানকে কবুল করে নিও। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।